গত শনিবার কয়েকজন ব্যক্তি আমাকে খুব ধরেছে যে আপনার ইউটিউব আমি আমরা খুব ফলো করি। তা আপনি বর্তমান যে বড় একটা সংকট প্রেম বিষয়ক এই বিষয়ে কিছু বলুন। তা আজকে টপিকটা ওই দিকেই যাবে, হাত নিয়ে আজকে বিশেষ কিছু বলবো না। আমি বলতে চাই যে প্রেম জিনিসটা কি, কেন এবং কিভাবে তার সফলতা আসতে পারে এই বিষয়ে আমি আলোকপাত করব। কিন্তু তার আগে এই প্রেম শব্দটা বলতে গেলে তার আগে দুটো শব্দ আসে, একটা হচ্ছে মন বা মাইন্ড, আর একটা হচ্ছে হার্ট বা হৃদয়। এই দুটো শব্দ এই লাভ শব্দের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য আমি প্রথমে এই প্রেম বিষয়ক আলোচনার আগে আমি একটু এইগুলো করে নেব। তার আগে দুটো কথা বলছি, এই যে প্রেম কি জিনিস। প্রেম এমন জিনিস, যদি মন ঠিক না থাকে, মনের লক্ষ্য যদি সঠিক না হয়, তাহলে এই প্রেম লাভেরিয়া তৈরি করে মানুষের জীবন পর্যন্ত বিনাশ করে দিতে পারে। সুতরাং এই সম্পর্কে বিশেষ সাবধানতা বর্তমান ইয়ং জেনারেশনের এই সাবধানতা অবলম্বন করে চলাটাই উচিত। কারণ আমার দেখা কয়েকটা অভিজ্ঞতা, আমাদের এই পাঁচপোতায় একটা ছেলে ছিল, তার নাম চঞ্চল। তার সঙ্গে আমার খুব ওঠা বসা ছিল। ছেলেটা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। প্রেম করতে গিয়ে তার জীবনটাই নষ্ট হয়ে গেল। প্রেম যখন বিচ্ছিন্ন হয়ে গেল, তখন তার জীবনে সম্পূর্ণরূপে নিরাশা থাকলো, কিছুই থাকলো না। সে নিজেকে এমনভাবে শেষ করে দিল, মদের মধ্যে পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে খেত। তারপর তার লিভার একদিন কাজ করা বন্ধ করে দিল, সে পৃথিবী ছেড়ে চলে গেল। আর একটা ছেলে, সে বর্তমানে এখনও জীবিত আছে, সম্ভবত বাঁচবে কিনা আমি জানি না। সেই ছেলেটা একটা মেয়ের সঙ্গে দীর্ঘ 30 বছর চুটিয়ে প্রেম করলো। করার পরে এক কৃষ্ণতলা চূড়ার তলায় দাঁড়িয়ে এক গভীর প্রেম, গভীরভাবে সেই ভালোবাসাটা এগিয়ে যেতে লাগলো। তারপর কি হয়ে গেল, মেয়েটা তাকে ছেড়ে দিয়ে চলে গেল। মেয়েটা যখন তাকে ছেড়ে দিয়ে চলে গেল, তারপরে তার শুরু হলো উন্মাদ দশা। কয়েকবার মরতেও গেছিলো, তার সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠতা। কয়েকবার মরতেও গেছিলো, কিন্তু কোনো কারণবশত সে মরতে পারেনি বা মৃত্যু তার কাছে আসেনি। এখন এই শনিবারে আমার সঙ্গে দেখা হলো, তো আমাকে বলছে যে দাদা, আমি তো বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকবোও না, কিন্তু যদি মরার আগে ওই মেয়েটার সঙ্গে একবার একটু দেখা হতো, তাহলে বোধহয় আমি একটু আনন্দ বা ভালোভাবে মরতে পারতাম। তো শুনে খারাপ লাগলো, তাই আমিও মনে মনে ঠিক করলাম যে এটা নিয়ে কিছু বলা উচিত। তো আর একটা অভিজ্ঞতা আমার আছে কি, একটা মেয়ে, তার হাত দেখছি, সেই সময় তাকে আমি প্রশ্ন করলাম, একটা জটিলতা সৃষ্টি হয়েছে, প্রশ্ন করলাম যে তোমার সামনে এই বাচ্চাটা কার? বলে আমার। আমি বললাম না, এইটা তোমার স্বামীর বাচ্চা আমার মনে হচ্ছে না, তুমি ঠিক করে বলো। তা বলে না। তারপরে যখন চ্যালেঞ্জ হলো, তখন আমি বললাম যে দেখো, আমি যদি এই হাটে হাঁড়ি ভাঙি, তাহলে এটা বিরাটভাবে একটা তোমার ক্ষেত্রে খুবই অশুভ হবে। সেই জন্য আমি হাটে হাঁড়ি ভাঙতে চাই না, তুমি যদি ক্লিয়ার বলো। তখন আমাকে বলল যে আমি একজনের সঙ্গে প্রেম করতাম, তার কাছ থেকে স্মৃতি হিসেবেই এই ছেলেটাকে রেখে দিয়েছি। তো এই যে যে বিভিন্ন অভিজ্ঞতা এই প্রেম সম্পর্কে আমার জন্মেছে, তার জন্যই আমি এই বিষয়ে বিস্তারিত কিছু বলবো বলেই ঠিক করেছি। সুতরাং এই প্রেম আলোচনা করতে গেলে আগে মন আসে। সেই মনটা কি, কেন এবং কিভাবে তাকে আমরা ইউটিলাইজ করতে পারি। মনের অসীম ক্ষমতা, এই মন নিয়ে আমাদের ধর্মশাস্ত্রে, পুরাণ, বিভিন্ন সাহিত্য এই মন নিয়ে বহু কিছু বলা আছে। বহু বড় বড় কবিরা বহু কিছু বলেছে। তা আমি
এই মনের উপরে একটু টাচ দিয়ে যাব। মন কত বড় শক্তিশালী, আর এই মন কি করতে পারে। মন মানুষকে মেরে দিতে পারে, আর এই মনই মানুষের উন্নতি সাধনের প্রয়াস চালাতে পারে। সুতরাং এই মন নিয়ে আমি কথা বলব। তো সাইকোলজির ছাত্র বা স্টুডেন্ট যারা আছো, তারা আমার কথাগুলি খুব মন দিয়ে শুনুন। এখানে একটা কথা আছে, ইমপ্রুভমেন্ট অফ মাইন্ড। কথা কি, যে ইএসপি অর্থাৎ এক্সট্রা সেন্সরি পারসেপশান। এই এক্সট্রা সেন্সরি পারসেপশানটা কি? বাংলা করতে গেলে দাঁড়ায় ইন্দ্রিয়ের সাহায্য ছাড়াই কিছু অবগতি, অর্থাৎ মন এমন পাওয়ার প্রয়োগ করে সে সেই বস্তু সম্বন্ধে সম্যক ধারণা আদায় করতে পারে। মনের এত পাওয়ার। সুতরাং এই ইএসপি 4 ভাগে বিভক্ত। কি? টেলিপ্যাথি, ক্লেয়ারভয়েন্স, প্রিকগনিশন, আর সাইকোকিনেসিস। এই টেলিপ্যাথি কি? টেলিপ্যাথি হচ্ছে আমার শক্তিশালী মন দ্বারা তোমার দুর্বল মনের কথা আমি পড়ে নিয়ে তোমার সামনে প্লেস করলাম। তার বিভিন্ন পদ্ধতি, কার্ড সিস্টেম, অনেক কিছুই আছে। এই সিস্টেমটা এখন হুবহু ব্যবহার হয় বিদেশে, আমেরিকা, ফ্রান্স, এইসব জায়গায় এরা খুবই এই টেলিপ্যাথির প্রয়োগ করার চেষ্টা করে। তো আমাদের দেশের থেকে উৎপত্তি এই টেলিপ্যাথি, সেটা এখন ইংরেজি নাম টেলিপ্যাথি হয়ে মনসংযোগ টেলিপ্যাথি হয়ে গেছে, হয়ে বিদেশে চলে গেছে। আর তাদের কাছ থেকেই আমাদের এই টেলিপ্যাথিটা ধার করতে হচ্ছে। তাহলে শক্তিশালী মনের প্রয়োগে তুমি মনে মনে কি বলছো সেটা আমি পার করে নিচ্ছি। এই যে এটাকে টেলিপ্যাথি বলা হয়। আর ক্লিয়ারভয়েন্স হচ্ছে কি? এই ক্লিয়ারভয়েন্সটা হচ্ছে যে মনের সাহায্য, টেলিপ্যাথির সাহায্য ছাড়া কোনো কিছু অবগতি। যেমন ধরা যাক, আমাদের এই গ্রামগঞ্জে বহু সাধু আছে, তারা বলে দিচ্ছে কি, যে এই ওটা চাল বেশি করে নিস, আজকে 2 জন অতিথি আসছে, এই 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। দেখা গেল যে তারা সত্যি সত্যি 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেল, এবং তাদের খাওয়া দাওয়া তাদের আতিথেয়তে কোনো অসুবিধাই হলো না। তা এই যে অবগতি, এই অবগতির নামই হচ্ছে ক্লিয়ারভয়েন্স। তারপর আসছে প্রিকগনিশন। এই প্রিকগনিশন মানে যে কোনো বস্তু, কোনো ঘটনা, কোনো বিষয় ঘটার আগে তার মানসিক অবগতি। কেমন? যেমন ধরা যাক, আমাদের এখানে কিছুদিন পরে বম্বিং হবে, ডেফিনেটলি বম্বিং হবে। কারা বোম ফেলবে? চীন অথবা বাংলাদেশ। তাহলে এটা আমি এখন বলে রাখলাম, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেটা সত্যি হয়ে গেল। এইটারই নাম প্রিকগনিশন, অর্থাৎ কোনো ঘটনা ঘটার আগে সেই ঘটনার সম্বন্ধে বিশেষ কিছু অবগতি লাভ। তারপর হচ্ছে সাইকোকিনেসিস। এই সাইকোকিনেসিস শব্দটার অর্থ হচ্ছে কি, যে কোনো বস্তু, এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ড পর্যন্ত, এর সমস্ত পাওয়ার সেই ব্যক্তির কাছে ধীরে 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 চলে আসা। সোজাভাবে যদি ব্যাখ্যা করি তাহলে এরকম দাঁড়ায় যে একটা পয়সা, সেই পয়সাটাকে তোমরা উপরে উৎক্ষেপণ করো, আমি সেই পয়সাটার উপরে মনোনিবেশ করে আমি বলবো যে হেড, এই হেড বলবো, তো আমার শক্তিশালী মেন্টাল ফোর্সে ওইটা হেডই পড়বে, টেল পড়বে না। এই প্রক্রিয়ার নামই হচ্ছে সাইকোকিনেসিস। এর দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকেও নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এর থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মন কত বড় শক্তিশালী। শুধু মাইন্ডকে ইউটিলাইজ করা শিখতে হবে। যদি এই ইউটিলাইজটা তোমরা করতে পারো ঠিক ঠিক, তাহলে হবে।
দেখো, আমাদের ক্রিকেট মাঠে যখন টস হয় তখন দেখা যায় ভারত প্রায় হেরে যায়। মানে এখন হিসাব করলে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রে ভারত হেরেছে, টস জিততে পারেনি। কেন? বিদেশিরা সংঘবদ্ধ হয়ে তাদের এই মেন্টাল ফোর্সটা ওই পয়সার উপরে তারা নিয়োগ করে, এই পদ্ধতি তারা জানে। আর আমাদের ভারত যে আবিষ্কার করেছে সেই ভুলে গেছে সব। তাই আমি বলবো, যদি কোনো ব্যক্তির এই ভারতীয় টিমের সাথে যোগাযোগ থাকে তাহলে আমার এই পদ্ধতিটা তাদের যেন শিখিয়ে দেওয়া হয়, তারা যেন এই মনোসংযোগ করে এই পয়সাটাকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করে। তাহলে দেখবে ধীরে 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 ভারতীয় টিম আর টসে হারবে না। সুতরাং এই যে মানসিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার ব্যবহার বা ইউটিলাইজটা তোমরা ঠিক মতো যদি শেখো তাহলে তোমাদের ভবিষ্যৎ লাভ বা প্রেম এতে তোমাদেরই সুবিধা হবে। সেই জন্য মনোসংযোগ করা তোমাদের প্রথমেই শিখতে হবে, নাম্বার ওয়ান। পরবর্তীকালের যা আমার কথাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আবার কাল দেখা হবে।